শুভ সকাল বন্ধুরা। দেখো সকাল থেকে তো অনেক কাজকর্ম সারলাম, সেরে রান্নাঘরে এলাম। টিফিন বানাবো, মেয়েকে ম্যাগি করে দিয়ে দিয়েছিলাম। আর বাবুদের মধ্যে দিয়ে পেঁয়াজটার আলুতে দিয়ে মেয়েকে ম্যাগি করে দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের টিফিন বানাবো, ছেলে খাবে আর আমরাও খাবো। আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে, তার জন্য যে টিফিন বানাবো। এই যে ম্যাগি বানাচ্ছি। ডিমটা তো ছেলে বললো মা ভেজে দিচ্ছি আমি আলু কাটছিলাম, আর ছেলেকে বললাম ডিমটা তাহলে তুই ভাজটা, তখন আমি আলু কেটে নুন মাখিয়ে দিলাম। চলো, আজকে তো বৃহস্পতিবার, অনেক কাজকর্ম সারলাম সকাল থেকে সেরে। আর এই যে টিফিন বানিয়ে এবারে রান্নার জোগাড় করছি, রান্নাও বসাবো। তাহলে সেখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। চলো বন্ধুরা, দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সত্য আলু ভেজে নিয়েছি হালকা করে। আর এবারে জল দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে ম্যাগিটা দেবো। অল্প জল দিলাম, কারণ আলু তো ভাজা হয়ে গেছে সেদ্ধ। আর একটু এই মশলাটা, ম্যাগির মশলাটা আমি গুলে নিয়েছি বাটির জলে, ওটাও দিয়ে দেবো। ম্যাগিটা তো দিয়ে দিলাম আলু, টমেটো, পেঁয়াজের মধ্যে। এর মধ্যে ম্যাগির মশলাগুলো, এই যে এই বাটি করে জল গুলে নিয়েছি, ম্যাগির মশলাটা এর উপরেই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে ম্যাগি। চল বন্ধুরা, দেখো ম্যাগি তো আমার রেডি। এই যে ডিম টিম দিয়ে সব একদম ধনে পাতা দিলাম একটু উপর থেকে, দিয়ে ম্যাগি রেডি। এবারে ছেলেকে, তোমাদের দাদাভাইকে দেবো, আমিও খাবো। চল দিয়ে খেয়ে নিই, ওদেরকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই, তারপরে রান্নার দিকে আসবো। চলো চলো বন্ধুরা, এই দেখো খাবার তো বেড়ে নিলাম। ছেলে সস খাবে না, ওই জন্য ছেলেকে সস দিলাম না। এই যে তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা বললো, কাঁচা লঙ্কা, তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারে না, ওই জন্য কাঁচা লঙ্কা টমেটো সস দিলাম। আর আমি শুধু সস নিয়েছি। চলো টিফিনটা খেয়ে নিই, পরে আবার আসছি। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেল। এই যে রান্না করবো বলে রান্না জোগাড় করেছি। আর আজকে বেশি কিছু রান্না করবো না গো, সেরকম কিছু রান্না করবো না। এই যে একটা তরকারি করবো, এখানে সব রকমের তো সবজি নিয়েছি, সব রকমের কুঁদরি, আলু, আর এখানে একটু গাঁটি কচু নিয়েছি, বেগুন, আর চিংড়ি মাছ ছিল অল্প কটা। ওই চিংড়ি মাছ দিয়ে আর এই সবজি দিয়ে একটা তরকারি করব। আর কালকে তো হচ্ছে যে মাছ করেছিলাম, ভোলা মাছ এনেছিল, পোয়া ভোলা। সেই মাছ অনেক কটা থেকে গেছে, তাহলে মাছটা গরম করে নেবো আর এই তরকারি করবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিই। চলো, বেশি কিছু করবো না, ওই একটা তরকারি আর ভাত করবো। আর ওই মাছ আছে, মাছটা গরম করে নেবো, চাটনিও আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। চল তরকারিটা বসাই। চলো বন্ধুরা, দেখো তেলটা তো গরম হয়ে গেছে। এই যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। জল ছিল তো খুঁটিটা। আর এই যে একটু পেঁয়াজ কেটে দিলাম একটা, পেঁয়াজ একটা কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক, ওর মধ্যেই আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো, পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে, আলাদা করে আর ভাজবো না, ওর সাথে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ। তাহলে পেঁয়াজ আর চিংড়ি মাছটাতে যে হালকা করে ভেজে নিলাম, ওর মধ্যে যে আলুটা দিয়ে দেবো, গাঁটি কুচিটা দিয়ে দেবো, দিয়ে এটাও ভাজবো। দেখো বন্ধুরা, কচু আলুটাতে যে হালকা করে ভেজে নিলাম, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে মোটামুটি। আর এই যে এর মধ্যে কুঁদলি আর বেগুন, কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটাও একটুখানি কষিয়ে নেবো, তারপরে নুন হলুদ দেবো। তো মশলা কিছু দেবো না, একটু জিরের গুঁড়ো দেবো, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। তবে বন্ধুরা, দেখো সবজিটা একটু সাঁতলে নিলাম, নিয়ে এবারে যে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছে যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ, আর কিছু দেবো না। তো আর কটা কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি আগে, কিছু দেবো না। এটাই একটু মশলাটা এবার কষাই, একটুখানি জল দেবো, দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে এবারে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। একটু হাফ সেদ্ধ হয়ে গেছে, অল্প জল দিয়ে দিলাম। কচুটা আর একটু আলুটাই শক্ত থাকবে, আর তো সেদ্ধ হয়েই গেছে প্রায়। ঢাকা দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখো চচ্চড়িটা তো হয়ে গেল, নাবিয়ে নিই এবারে। চচ্চড়িটা হয়ে গেল, আর এদিকে ভাতও হয়ে গেছে, ফ্যান ঝাড়বো। চলো আর মাছটা গরম করবো। চলো আজকে তো এই রান্না বান্না দেখালাম তোমাদেরকে। চলো রাখি এখন, চান টান করবো, পুজো করবো, পরে আবার আসছে।
বন্ধুরা, এ দেখো রান্না বান্না সারলাম, সেটা তো চান করলাম। আর আজকে বৃহস্পতিবার, জানি তো পুজো করতে অনেক দেরি হয়ে যায়। আর তাও সকালবেলা আমি বাসনটা মেজে রেখেছিলাম বলে তাই এই চান করে সব গুছিয়ে গেছে, এই পুজো করা শেষ করলাম। হ্যাঁ, আজকে গাছে সেরকম ফুল হয়নি, অন্য সময় কত ফুল হয় গাছে, আজকে সেরকম ফুল হয়নি গাছে। চলো, পুজো করা তো কমপ্লিট হলো। আর মেয়ে তো স্কুল থেকে বাড়ি আসার কথা ছিল, কিন্তু বাড়ি এলো না। ও দাদা আনতে গেল স্কুলে, আবার ফোন করলো, বললো যে পীর বাড়ি যাবে, ছেলে মেয়ে দুজনেই যাবে পীর বাড়ি, ওখানে নাকি খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলা আসবে। আমি আর তোমার দাদাভাই খাবো। এসে চল, পুজো করা তো কমপ্লিট হয়ে গেল, এবারে খেতে দেবো। তোমাদের দাদাভাই বসে আছে, চান করে খেতে দেবো। চল রাখি এখন, পরে আবার আসি, খাবারটা রেডি করি গিয়ে। চলো বন্ধুরা, এই যে খেতে বসবো। এই যে ভাত বাড়ছি, এই যে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম ভাত। আমার ভাত বাড়ি না, ছেলে মেয়ে তো ওই বাড়ি খেয়ে এসছে। এই যে চচ্চড়ি করলাম তো সব রকমের সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আর কালকের মাছের ঝাল ছিল, ওটাকেও ভালো করে গরম করে নিলাম। চলো, একসাথে দুপুরবেলা এই খাওয়া দাওয়ার মধ্যে এই যে আমরা চাটনিও আছে সাথে। চলো রাখি এখন, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা টাটা।